শীতের শেষে যখন বসন্তের ছোঁয়া লাগে, নানান রঙে রাঙিয়ে উঠি আমরা দোলযাত্রা মহোৎসবে মেতে ওঠার জন্য, যেখানে সঙ্গীত, নৃত্য এবং আনন্দ মিলেমিশে একাকার। এই উৎসব মানুষদের এমনই আকর্ষণ করে যা ভারত তথা ভারতের বাইরের দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। তাই এই রোমাঞ্চকর যাত্রায় সবাইকে স্বাগত জানায় পথে পথে ইতিহাস। আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানবো এই দোলযাত্রার সূচনা কিভাবে হলো, এর পিছনে লুকিয়ে থাকা পৌরাণিক গল্প। এর পাশাপাশি আমরা তুলে ধরবো আমাদের বাংলায় বসন্ত উৎসবের সূচনা কার হাত ধরে হয়েছিল সেই ইতিকথা নিয়ে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে আমরা জেনে নিই দোলযাত্রার শুরুটা কিভাবে হয়েছিল। দোল হলো রঙের উৎসব। হিন্দুদের উৎসব ছাড়াও এটি একটি প্রাচীন উৎসব যা বহু শতাব্দী ধরে পালিত হয়ে এসেছে। প্রতি বছর ফাল্গুন পূর্ণিমার দিনে ধুমধাম করে পালিত হয় এই মহা উৎসবটি ভারতবর্ষে। এই শতাব্দী প্রাচীন সনাতনী হিন্দু ধর্মের পবিত্র সংস্কৃতি দোলযাত্রার উৎপত্তি হয়েছিল শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের এক সরল মনের কৌতূহলী প্রশ্নের ওপর ভিত্তি করে। তা হলো, ভগবান কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি রাধার ফর্সা বর্ণের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন। তাই একদিন হতাশা হয়ে তার মা যশোদার কাছে গিয়ে অভিযোগ করলেন যে প্রকৃতি কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, আমাকে কালো করেছে আর রাধাকে করেছে ফর্সা, এ তো প্রকৃতির ভারী অন্যায়। ছেলের এই নিষ্পাপ অভিযোগ মেটানোর জন্য যশোদা কিছুটা মজার ছলে কৃষ্ণকে পরামর্শ দেন, তুমি গিয়ে রাধার মুখে নানান রকমের রং মাখিয়ে আসো। এই পরামর্শ শুনে ছোট্ট কৃষ্ণ বেশ খুশি হয়েছিলেন। এরপর তিনি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে রাধার মুখে রং মাখিয়ে দেন, যাতে রাধাও কৃষ্ণের মতো দেখা। আর সেই মুহূর্ত থেকেই সৃষ্টি হয় ভালোবাসার এক রঙিন অধ্যায়। তাই ওই দিনের মাহাত্ম্য ও গুরুত্ব আজও পর্যন্ত বজায় রয়েছে। মনে করা হয় এই রং খেলার মধ্য দিয়েই বৃন্দাবন তথা সারা ভারতবর্ষে দোল উৎসবের সূত্রপাত ঘটে, যা কালের প্রবাহে এই পবিত্র রীতি এক মহা উৎসবে পরিণত হয়েছে, যেখানে মিশে রয়েছে রং, সঙ্গীত, নৃত্য, অনুরাগ আর ভালোবাসা। ভারতীয় হিন্দুদের কাছে এই উৎসব শুধুমাত্র একটি সামান্য উৎসব নয়, রং খেলা নয়, এটি একটি প্রাচীন রীতিও বটে, যা মনে করিয়ে দেয় হিন্দু ধর্মের অস্তিত্বকে। এটি যেহেতু রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবে ধরা হয়, তাই দোলযাত্রার শুরুর দিন রাধা কৃষ্ণের পায়ে রং অর্পণ করেই দোলযাত্রার সূত্রপাত ঘটে। তাই প্রতি বছর বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মেতে ওঠেন সকল ধর্মের মানুষ নির্বিশেষে। তবে আমাদের বাংলায় দোলযাত্রার পেছনে একটি অন্য পৌরাণিক মতবাদ রয়েছে। তা হলো, বাংলার দোলযাত্রার সঙ্গে অনেকেই মনে করেন মহাপ্রভু চৈতন্যদেব অধপ্রতভাবে জড়িয়ে রয়েছে, কারণ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে বাংলার বৈষ্ণব সম্প্রদায় গৌর পূর্ণিমা নামেও অভিহিত করেছেন, যা বাংলার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দোলযাত্রা উদযাপিত হয় নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যর ওপর ভিত্তি করে। রীতিনীতি যাই হোক না কেন, দোল উৎসব ও শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক, তা অস্বীকার করা যাবে না। তাহলে দেখলেন তো আপনারা কিভাবে দোলযাত্রার সূত্রপাত ঘটেছিল কৃষ্ণ ও রাধার প্রেমের বহিঃপ্রকাশ রূপে। এবার আমরা দেখব রবি ঠাকুরের হাত ধরে কিভাবে দোলযাত্রা বসন্ত উৎসব রূপে সূত্রপাত ঘটেছে বাংলায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুর 1907 সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন। তবে দোলের দিনে অনুষ্ঠিত হয়নি এই উৎসবটি। তারপর বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে শান্তিনিকেতনে বসন্ত উদযাপন হয়েছে বসন্ত গান গাইতে গাইতে। তবে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর আদিবাসী ও অন্যান্যদের নিয়ে 1925 সালে শান্তিনিকেতনে বিশেষ সঙ্গীত নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসব পালন করেন। সেই দিনের ওই রীতি আজও শান্তিনিকেতন ও জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চলে আসছে। তাহলে আপনারা এখানে দেখলেন বাংলায় বসন্ত উৎসবের সূচনা, যা দোলযাত্রারই আরেকটি রূপ। যাই হোক, দোলযাত্রা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নামের অনুকরণ দেখা গেলেও তার মাহাত্ম্য ও কেন্দ্রবিন্দু কিন্তু এক। দোলযাত্রা আসলে একটি ধর্মনিরপেক্ষ উৎসব। দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহে
স্নান করানো হয়। তারপর দোলনায় চড়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। ভক্তরা আবির ও রং খেলায় মত্ত থাকেন। তা আপনাদের এই ভারতীয় প্রাচীন রীতি দোলযাত্রা সম্পর্কে জেনে কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই রকম ভারতীয় সংস্কৃতির ইতিহাস জানতে পথে পথে ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।